এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত যে ছাত্রছাত্রী দেখবে সে এই 60 দিন অর্থাৎ এই যে সময়টুকু বাকি আছে এই সময়টুকুর প্রপার একটা রোড ম্যাপ পাবে, যে রোড ম্যাপ ধরে এগোলে অবভিয়াসলি সাকসেসফুল হবেই। এই এবিটি এর টেস্ট পেপার আমি আজকেই কিনে এনেছি, আর দেরি করব না বলে তোমাদের জন্য সলিউশন নিয়ে নেমে পড়বো বলে। জেনে ওরা ভিজে বারুদ কখন তলে তলে পোড়াবে সব এক মুহূর্তে, উঠবে যখন জ্বলে। তাই জ্বলে ওঠো, 2 মাস সময় তোমার হাতে আছে, আর এই 2 মাস নিজেকে সপিয়ে দাও, নিজেকে লড়িয়ে দাও, পারবে। ইউ আর দ্য গ্রেটেস্ট, তুমিও পারবে। ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানেই থেমো না। হাই এভরিওয়ান, মাধ্যমিক সবাইকে স্বাগত। মাধ্যমিক 2026 যারা দিতে চলেছ, এই ভিডিওটি বাংলার প্রতিটি ছাত্রছাত্রীর জন্য। এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত যে ছাত্রছাত্রী দেখবে সে এই 60 দিন অর্থাৎ এই যে সময়টুকু বাকি আছে এই সময়টুকুর প্রপার একটা রোড ম্যাপ পাবে, যে রোড ম্যাপ ধরে এগোলে অবভিয়াসলি সাকসেসফুল হবেই। তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের প্রত্যেককে দেখতে হচ্ছে, এবং যারা দেখবে তারা অবশ্যই যে এই 65 দিন এই রোড ম্যাপটা মানতে পারবে কি না সেটা কমেন্টে জানাবে যে হ্যাঁ স্যার পারবো, ইয়েস স্যার পারবো, না স্যার পারবো না। প্রত্যেক মাধ্যমিক শিক্ষার্থী, প্রত্যেক মাধ্যমিক ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে অনুরোধ, এই ভিডিওটি দেখে যদি তুমি উপকার পাও তবেই তুমি আরো 2 জন ছেলে মেয়েকে শেয়ার করবে, এবং অবশ্যই এসওই বাংলা, এসওই 9-10 দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সো আর দেরি না করে আমরা শুরু করে ফেলি আজকের তোমাদের জন্য 65 ডেজ প্ল্যান, যে প্ল্যান আসলে একদম আগুন জ্বালিয়ে দেবে তোমাদের পরীক্ষাতে। অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু ভেবে তোমাদের জন্য এই প্ল্যান বানানো। অনেক ভালো ছাত্রছাত্রী যারা বরাবরই মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে এসে তাদের সাথে কথা বলে এই স্ট্র্যাটেজি বানানো, এবং এটা একটা দীর্ঘ প্রচেষ্টার ফল। তাই আশা করছি এই স্ট্র্যাটেজি তোমরা যারা মেনটেন করবে সবাই এফেক্টিভলি মেনটেন করতে পারলে ফলাফল এফেক্টিভ পাবেই। শুরু করে দিই, আর বেশি দেরি নয়। এই 2 মাসে কিভাবে আগুন লাগানো সম্ভব। ঠিক আছে তুমি পড়োনি, ঠিক আছে টেস্টের আগে তোমার প্রিপারেশন ভালো ছিল না, ঠিক আছে তুমি একটু ফাঁকি মেরে ফেলেছো, কিন্তু এখনো সুযোগ আছে ঘুরে দাঁড়াবার, এখনো সুযোগ আছে বাড়ির লোকজনের সবার প্রশ্নের উত্তর দেওয়ার, এখনো সুযোগ আছে মেরুদণ্ডকে সোজা করে, মাথাকে সোজা করে রেখে রেজাল্টের পর তাদের সামনে দাঁড়ানোর, এবং সেই সুযোগটা কেউ আমরা হাতছাড়া করব না। তার জন্যই আমাদের হাতে 2 মাস আছে, ডিসেম্বর এবং জানুয়ারি। এই 2 মাসে আমরা চাইলেই আগুন লাগিয়ে আসতে পারি। কিভাবে আগুন লাগিয়ে আসতে পারি দেখো, তোমার মাথায় যে প্রশ্নগুলো ঘুরছে, স্যার এসব কি ভুলভাল বকে যাচ্ছেন আপনি, এগুলো আদৌ সম্ভব? আমি সারা বছর কিছু পড়িনি, আমার 80% সিলেবাস শেষ হয়নি, এই 2 মাসে কিভাবে সম্ভব? ইয়েস বেটা সম্ভব। আমি যে স্ট্র্যাটেজি দেব সেই স্ট্র্যাটেজি অনুযায়ী সম্ভব, এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী সম্ভব করে দেখিয়েছে এমন অনেক জীবন্ত জ্বলন্ত উদাহরণ আছে। স্যার পড়ছি কিন্তু কিছুই মনে থাকছে না। এটা বরাবরই সব স্টুডেন্টদের একটা বেসিক প্রবলেম, যে পড়ছি কিন্তু মনে থাকছে না। কেন মনে থাকছে না? তার কারণ নিশ্চয়ই আমরা টব কাঁঠালের কর্মত পড়ছি, আমরা একটা প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ছি না, তাই জন্য মনে থাকছে না। পরীক্ষাতে ভুল হয়ে যাচ্ছে বারবার, স্যার কিছুই করতে পারছি না। হ্যাঁ, পরীক্ষাতে ভুল কমিয়ে দেব, পরীক্ষাতে ভুল হবে না। কিভাবে সম্ভব? পারফেকশনের দিকে কিভাবে নিয়ে যাওয়া সম্ভব আলোচনা করব, আসছি। স্যার নতুন প্রশ্ন অ্যাটেন্ড করতে পারছি না, নতুন প্রশ্ন অর্থাৎ টেস্ট পেপার বা প্রশ্ন বিচিত্রার প্রশ্ন বইয়ের সাথে হুবহু না মিললে অ্যাটেন্ড করতে পারছো না, তাই তো এই প্রশ্নের উত্তরও আমার কাছে আছে। তোমরা শেষ পর্যন্ত থাকো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। তার সবচেয়ে আগে স্থির হও, চিন্তা বন্ধ করো, একদম সাইলেন্ট মোডে চলে যাও, যে আমি আর চিন্তা করব না, আমি কি করব? কাজ করব। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এখানে একটু উল্টে দিয়ে আমাদের দেশে হবে সেই ছেলে কবে চিন্তাই না বড় হয়ে কাজে বড় হবে। অর্থাৎ আমরা চিন্তা না করে ফুল ফোকাস, ফুল কনসেন্ট্রেশন কাজে দেব। ওকে স্যার, তাহলে চিন্তা বন্ধ করে ফার্স্ট তুমি কাজে কনসেন্ট্রেট করো। সেকেন্ড, তুমি দেখো তোমার অবস্থা, তুমি
সবচেয়ে ভালো জানো যে তোমার অবস্থাটা এখন কোথায়। তোমার সিলেবাস 80% শেষ হয়নি, নাকি 50% শেষ হয়নি, নাকি 20% শেষ হয়নি, নাকি সব শেষ হয়ে গেছে কিন্তু রিভিশন হচ্ছে না। কি তোমার সমস্যা এক্স্যাক্টলি? যদি তুমি তোমার সমস্যাকে ফাইন্ড আউট করতে পারো তাহলে তুমি প্ল্যানিংটাও বানাতে পারবে। সমস্যাকে ফাইন্ড আউট করো এবং তারপর প্ল্যানিং বানাও। একদম নভেম্বরের যে কটা দিন বাকি আছে সেখান থেকে ডিসেম্বর এবং জানুয়ারি উইকলি ডেইলি প্ল্যানিং প্রত্যেকটা বানিয়ে ফেলো। কি প্ল্যানিং বানাবে স্যার? আসছি কি প্ল্যানিং বানাবে সেটা নিয়ে কথা বলতে। প্রথম তোমার নভেম্বরের ফার্স্ট কাজ কি? নভেম্বরে যেটুকু সময় তোমাদের হাতে আছে সেই সময়টুকুর মধ্যে তোমার ফার্স্ট কাজ হলো আগে সিলেবাস ব্যাকলগ ক্লিয়ার করা। সিলেবাস ব্যাকলগ ক্লিয়ার করা, এটা তোমার ফার্স্ট কাজ। এবার তোমার যদি মনে হয় স্যার 80% সিলেবাস বাকি আছে, আমি কিভাবে ব্যাকলগ ক্লিয়ার করব? ইজ ইট পসিবল? না, পসিবল নয়, কিন্তু ম্যাক্সিমাম ওয়েটের চ্যাপ্টারগুলোকে তুমি বেছে নাও। যাদের অনেক বাকি আছে তারা যদি মনে করো যে না সব সম্ভব নয় এবং প্র্যাকটিক্যালি সেটা ইজ নট পসিবল, তাহলে তারা বেশ কিছু নির্দিষ্ট ওয়েটেজ অনুযায়ী ভালো চ্যাপ্টার বেছে নাও যেগুলো সহজ এবং ওয়েটেজ বেশি আসে। সেই চ্যাপ্টারগুলোকে সলভ করার চেষ্টা করো যে কোনো সাবজেক্টে, ম্যাথামেটিক্স হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, যে কোনো সাবজেক্ট। আর যাদের কম ব্যাকলগ আছে তারা তো অবভিয়াসলি এটাকে কমপ্লিট করতে পারবে। আমাদের এসওই বাংলাতে তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথের যে ওয়ান শটগুলো আছে ওই ওয়ান শটগুলো আসলে ফাইনাল শট। ওই ওয়ান শটগুলো থেকে প্রত্যেকে একদম ক্লিয়ারলি প্রিপারেশন নিতে পারবে। কনসেপ্ট থেকে শুরু করে, এক্সারসাইজ থেকে শুরু করে, এক্সাম্পল থেকে শুরু করে সব কিছু ভরপুর আছে ওখানে। ইভেন মাধ্যমিকের লাস্ট 10 বছরের প্রশ্নও আছে, যাতে কোনো প্রশ্ন তোমাকে ছেড়ে আসতে না হয়। তো এই ফাইনাল শট যারা দেখবে তারা অবভিয়াসলি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করবে, এটা আমি কথা দিলাম। নেক্সট এরপর কি করবে? এরপর তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এবিটি এর টেস্ট পেপার শুরু করে দেওয়া, বা ডাব্লিউবিটিএ বা ডাব্লিউবিএইচ যেটাই তুমি করছো সেই টেস্ট পেপার শুরু করে দেওয়া এবং অবভিয়াসলি টেস্ট পেপারে 10টা পেজ করে ফেলা। স্যার আমি তো পুরো বই সলভ করতে পারিনি, টেস্ট পেপার কিভাবে সলভ করবো? আরে পাগলা, যে জায়গাগুলো সলভ হচ্ছে সেই চ্যাপ্টারগুলো টেস্ট পেপার সলভ কর। সব চ্যাপ্টার করতে কে বলেছে তোকে? তাহলে যে চ্যাপ্টারে স্ট্রং তুমি সেগুলো আগে করো আর বাকিগুলো ব্যাকলগ ক্লিয়ার করে তারপর করবে, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি টেস্ট পেপার সলভ করো। তাহলে টেস্ট পেপার সলভ করছো মানে তুমি নতুন অঙ্কের সাথে ফাইট করছো বা নতুন কোশ্চেনের সাথে ফাইট করছো। আর নতুন কোশ্চেনের সাথে যখন তুমি ফাইট করতে শিখে যাচ্ছ তখন তোমার আর নতুন কোশ্চেন আসলে ভয় লাগছে না। স্যার কিন্তু আমি তো ভুলে যাচ্ছি, এটা কি হবে? দেখো বাবা, তুমি যদি ফুল অফ কনসেন্ট্রেশন দিয়ে যে কোনো চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট যদি তোমার মাথায় থাকে এবং রিয়েলিস্টিক এক্সাম্পল দিয়ে যদি তুমি বুঝে থাকো তাহলে কখনোই ভুলবে না। তোমরা কি করছো? অঙ্ককে মুখস্থ করতে চাইছো, ক্যালকুলেশন মুখস্থ করে নেবো, তাই জন্য ভুলে যাচ্ছ। ঠান্ডা মাথায় ভাবো, কনসেন্ট্রেট করো, আসলে দেখবে সব মনে আছে। স্যার এবার সমস্যাটা হচ্ছে আমি তো বারবার পরীক্ষাতে ভুল করছি। হ্যাঁ, এই সমস্যাটা সলিউশনের একমাত্র উপায় মক টেস্ট। তো তুমি যখনই একটা চ্যাপ্টার রিভিশন করছো বা যখনই একটা চ্যাপ্টার কমপ্লিট করছো, তো এই পুরো চ্যাপ্টার বা পুরো টপিক কমপ্লিট করার পর তুমি অবশ্যই মক টেস্ট দাও। আর ডিসেম্বরের শেষ থেকে গিয়ে ফুল মক টেস্ট দেবে। তাহলে পুরো চ্যাপ্টার বা পুরো টপিক কমপ্লিট করার পর মক টেস্ট কীভাবে দেবে? স্যার কীভাবে দেবো স্যার? দেখো ব্যাপারটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার কমপ্লিট করে মক টেস্ট দিয়ে কোনো লাভ নেই। পুরো ত্রিকোণমিতিটা কমপ্লিট করে নিলে এবার তুমি মক টেস্ট দাও, দেখো হো যায়গা বেটা, হো যায়গা। অর্থাৎ ভালোই হবে, তার কারণ তুমি ত্রিকোণমিতিটা কমপ্লিট করে মক টেস্ট দাও, রাশিবিজ্ঞান কমপ্লিট করে মক টেস্ট দাও। আমি জাস্ট ম্যাথ অনুযায়ী বলছি, যদি তুমি অন্যান্য কিছু ধরো, তুমি ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে পারো। গ্যাসের আচরণ ও রাসায়নিক গণনা মক টেস্ট দাও, পরিবেশের জন্য ভাবনা মক টেস্ট দাও, পর্যায় সারণী মক টেস্ট দাও, আলো মক টেস্ট দাও, আলাদা আলাদাভাবে মক টেস্ট দাও এবং তারপর ডিসেম্বরের শেষের দিক থেকে ফুল মক টেস্ট দাও। অর্থাৎ পুরো বইটার উপরে 2 থেকে 3টে মক টেস্ট দাও। দেখো তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমছে কি কমছে না। এরপর কি করবো স্যার? যখন তুমি টেস্ট পেপার করবে মাথায় রাখবে যে টেস্ট পেপার আগে নিজে করার চেষ্টা করবে। যেগুলো আটকাবে সেগুলো স্যারের দেখে নেবে। অনেক ইউটিউব চ্যানেলে টেস্ট পেপার করাচ্ছে, অনেক অফলাইন টিচার টেস্ট পেপার করাচ্ছে, যেখান থেকে সুবিধা সেখান থেকে তুমি করো। কিন্তু তোমাদেরকে কিন্তু দেখে নিতে হবে যে আগে নিজেরা পারছো কিনা। স্যার করিয়ে দিচ্ছে এবং তুমি পরপর টুকে যাচ্ছ, এটা কিন্তু টেস্ট পেপার সলিউশন নয় বাবা। টেস্ট পেপার সলিউশন মানেই কিন্তু রিভিশন, অ্যান্ড এটা কিন্তু তোমার নিজেকেই করতে হবে। তো এটা বলছিলাম যেটা টপিক ওয়াইজ এবং ফুল মক টেস্ট দেওয়ার বিষয়টা, এটা আলাদা করে কিছু বলার নেই। এবার তোমাদেরকে একটুখানি বলে রাখি যে মাধ্যমিকের যে ফাইনাল শটের রুটিন, সেই ফাইনাল শটের রুটিন এখানে আছে এসওই 9-10 চ্যানেলে। প্রতিটা ক্লাস তোমাদের জন্য দেওয়া হচ্ছে। ম্যাথামেটিক্স সোমবার শুক্রবার, জীবনবিজ্ঞান মঙ্গলবার বৃহস্পতিবার এবং ভৌতবিজ্ঞান বুধবার শনিবার। এই চ্যাপ্টার বা এই ক্লাসগুলো তোমরা প্রত্যেকে
করার চেষ্টা করো। এবং বাংলা রবিবার এই ফাইনাল শট যারা করবে, যদি কোনো চ্যাপ্টারে অসুবিধা থেকে থাকে আশা করছি কোনো সমস্যা থাকবে না। এই 2 মাস তোমরা লড়াইটা করো। আমরা এসওই বাংলা কথা দিচ্ছি, আমিনুর স্যার কথা দিচ্ছে তোমাদের পাশে থাকবে। দেখো যাই হয়ে যাক না কেন, জ্বর সর্দি কাশি মাথা যন্ত্রণা যাই হোক, হাল ছাড়বো না আমরা। সময় অপেক্ষা করবে না। আজ যদি আমি এই জ্বর অবস্থায় কাশি অবস্থায় যদি না ভিডিওটা বানাতাম, তাহলে সময়টা পেরিয়ে যেত, তোমরা দেখতে পেতে না। তাই আজকে এই সময়টা যাতে পেরিয়ে না যায় তার জন্য তোমাদের পাশে থাকা, একদম পাশে থেকে হাতে হাত রেখে কথা দিচ্ছি তোমাদের সাথে শেষ পর্যন্ত লড়বো। প্রতিটা মাধ্যমিক পরীক্ষার্থী কথা দিলাম, একদম 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এসওই বাংলা এখানে দাঁড়িয়ে থাকবে, আমিনুর স্যার এখানে দাঁড়িয়ে থাকবে, তোমাদের জন্য লড়াই করবে। কিন্তু তোমরা মাধ্যমিকের পরীক্ষার্থী যারা, তারা লড়ার জন্য প্রস্তুত কিনা এটা আগে কমেন্ট সেকশনে জানাও। ইয়েস স্যার আমরা প্রস্তুত। তাহলে ফাইনাল শটের বিষয়ে তো আমি আগেই বললাম, তারপরও আরেকবার বলে দিই, এই ফাইনাল শটে ফুল চ্যাপ্টার ক্লিয়ার, কনসেপ্ট ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন করানো হচ্ছে মাধ্যমিক 2026-এর জন্য। যারা পড়োনি এখনো তাদের জন্য এই ক্লাস 100% প্রস্তুত করবে, কথা দিলাম। আর যারা পড়েছো তাদের জন্য বেস্ট রিভিশন ক্লাস হবে, এটা কথা দিলাম। প্রত্যেকটা আমি ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স করাচ্ছি, বর্ণালী ম্যাম লাইফ সায়েন্স করাচ্ছে। আমি কথা দিচ্ছি বর্ণালী ম্যামের হয়ে যে আমি ম্যাথ ফিজিক্যাল সায়েন্সে তো যেটা করাচ্ছি সেটা পরীক্ষার জন্য 100% আসবেই, আর বর্ণালী ম্যামও যেটা করাচ্ছে সেটাও আমি কথা দিচ্ছি, কারণ বর্ণালী ম্যাম সেভাবেই করাচ্ছেন যে কোনো কিছু যাতে ছাড়া না যায়। আর অবশ্যই তোমাদেরকে একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে যে এই ক্লাসগুলো যদি তোমরা খুব ভালো করে করো, এখান থেকে কিন্তু লাস্ট 10 ইয়ার্সের ম্যাথামেটিক্সের কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের হচ্ছে না, কিন্তু ম্যাথামেটিক্সের লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন আমি প্রতিটা চ্যাপ্টারের শেষে করিয়ে দিচ্ছি, ওয়ান শটের মধ্যেই, ফাইনাল শটের মধ্যেই করিয়ে দিচ্ছি। তাই এই ক্লাসগুলো এসওই 9-10 রুটিন অনুযায়ী প্রত্যেকে এই ক্লাসগুলোকে তোমরা দেখো। এরপর যেটা বলার সেটা খুব ইম্পর্টেন্ট, যে এবিটি এর টেস্ট পেপার আমাদের হাতে অলরেডি এসে গেছে। এই এবিটি এর টেস্ট পেপার আমি আজকেই কিনে এনেছি, আর দেরি করব না বলে, তোমাদের জন্য সলিউশন নিয়ে নেমে পড়বো বলে। কিন্তু আমাকে দেখতে হবে যে তোমরা আসলে এই এবিটি এর সলিউশন চাইছো কিনা, এবিটি এর সলিউশন আমিনুর স্যারের সাথে প্র্যাকটিস করতে চাইছো কিনা, এবিটি এর বইটাতে বা টেস্ট পেপারটাতে আগুন লাগাতে চাইছো কিনা। যারা যারা চাইছো তারা অবশ্যই এই কমেন্ট সেকশনে জানিও, কমেন্ট করে, ইয়েস স্যার আমরা আমিনুর স্যারের সাথেই, আপনার সাথেই এই টেস্ট পেপারটা সলভ করতে চাইছি, আপনার মতো করেই ম্যাজিক করে এই টেস্ট পেপারটা সলভ করতে চাইছি। ম্যাথ মানে ম্যাজিক, এটা আপনার থেকেই বুঝতে চাইছি। যারা যারা চাইছো অবশ্যই কমেন্টে জানিও, আমি কমেন্ট দেখে যত শীঘ্র সম্ভব তোমাদের জন্য টেস্ট পেপার সলিউশন শুরু করে দেবো। এটুকু কথা দিলাম যে যেটা দেবো বেস্ট দেবো, বেস্ট, অ্যান্ড আই অ্যাম দ্য বেস্ট অ্যাজ এ টিচার। এভাবেই কিন্তু আমি তোমাদের জন্য ডেলিভার করব। তোমরা যদি সেই সাপোর্ট দাও, তোমরা যদি সেভাবে প্রিপারেশন নাও, তোমরা যদি আমার ক্লাস দেখে উপকৃত হও, তাহলে অবশ্যই আমি আমার নিজেকে আরও বেশি পরিশ্রমী করে তুলতে পারবো। এটুকু আমি বিশ্বাস করি যে আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ট্যালেন্টেড মানুষ তো একেবারেই নই, কিন্তু আমি বিশ্বাস করি আমি পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মানুষ। এবং আমার সাথে যারা এই পরিশ্রমটা করতে পারবে তারা প্রত্যেকে জিতবে। তার কারণ দিন শেষে জয়ী তারাই হয় যারা পরিশ্রমী। 100 জনের মধ্যে 90 জন, 95 জন, 98 জন মানুষ ট্যালেন্টেড, এটা তোমরা দেখে নিও তোমাদের আশেপাশে। বাট কে সাকসেসফুল হয়, কে জীবনে এগিয়ে যায়? যে পরিশ্রমী, অর্থাৎ যে পরিশ্রম করতে পারে। তাই হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক করার মানসিকতা রাখো। এসওই 9-10 প্রত্যেকটা ক্লাস দেখো, এসওই বাংলা প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য যে ডেলিভার করছে সেগুলো দেখো। আর আগামীর পথে মাধ্যমিকের পর এসওই 11-12 তোমাদের জন্য ডালি সাজিয়ে রেখেছে, অর্থাৎ 11 এবং 12-এর সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4-এর প্রত্যেকটা ক্লাস, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ক্লাস, শামীম স্যার থেকে শুরু করে, বর্ণালী ম্যাম থেকে শুরু করে, দেবু স্যার থেকে শুরু করে, বুবাই স্যারের সব ক্লাস এসওই বাংলা প্ল্যাটফর্মে ফ্রি দেওয়া আছে, ফ্রি, যাতে করে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে বাড়িতে বসেই আগুন লাগাতে পারে, যাতে করে তারা তাদের নিজেদের সবটা দিয়ে জয়লাভ করতে পারে, বাংলাকে শীর্ষে নিয়ে যেতে পারে, বাংলা এবং বাঙালিকে গর্বিত করতে পারে যে ঘুণধরা শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা থেকে ভালো রেজাল্ট করতে পারে, সরকারি স্কুলে পড়ে জীবনের সবচেয়ে বড় জয়গান গাইতে পারে। তাই এসওই বাংলা শেষ দিন পর্যন্ত তোমাদের সাথে থাকবে, আমিনুর স্যার শেষ দিন পর্যন্ত তোমাদের সাথে থাকবে। এটুকু কথা তোমাদেরকে দিলাম। শুধু তোমাদের রক্তটাকেও গরম করতে হবে, একেবারে জ্বলে উঠতে হবে, ভিজে বারুদ থেকে জ্বলে
জ্বলে উঠে বলতে হবে, জেনে ওরা ভিজে বারুদ কখন তলে তলে, পোড়াবে সব এক মুহূর্তে, উঠবে যখন জ্বলে। তাই জ্বলে ওঠো, 2 মাস সময় তোমার হাতে আছে, আর এই 2 মাস নিজেকে সপিয়ে দাও, নিজেকে লড়িয়ে দাও, পারবে। ইউ আর দ্য গ্রেটেস্ট, তুমিও পারবে। সো এখানেই আমি শেষ করছি। আশা করছি এই 2 মাসে আগুন লাগানোর জন্য যে বারুদ সেটা আমি দিয়ে দিলাম, যে মশাল জ্বালানো সেটা জ্বালিয়ে দিলাম। দেখা হবে ক্লাসে। কমেন্টে জানাও টেস্ট পেপার আসবে কি আসবে না। থ্যাংক ইউ এভরিওয়ান।